সম্পূর্ণ ভিন্ন স্বাদের একদম আনকমন এত মজার সন্দেশ, তাও আবার শিমের বিচি দিয়ে। এটা কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমার কাজ। তো সেটাই থাকছে আজকে আমার এই রেসিপি। শিমের বিচি দিয়ে অসম্ভব মজার সন্দেশ বানিয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? খেতেও অসম্ভব মজার, মানে আমি ভাগেই পাইনি, বাচ্চারা এর আগে খেয়ে ফেলেছে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি শিমের বিচি কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা ব্লেন্ড করে নিই, পাটায় বেটে নিয়েছি একদম শুকনো শুকনো করে। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমার শিমের বিচি হয়েছে আপনার হাফ কাপের একটু বেশি হবে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ লিকুইড দুধ, যেহেতু শিমের বিচিটা অনেক শুকনো শুকনো। আর এখানে যতটুকু শিমের বিচি দিয়েছি ঠিক ততটুকুই কিন্তু গুঁড়ো দুধ দিয়েছি। আর সমপরিমাণ দিয়েছি হচ্ছে চিনি, তাহলে চিনির যে ব্যালেন্সটা সেটা কিন্তু ঠিক থাকে। এখন দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য একটুখানি লবণ। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে আপনি সাদা এলাচটা গুঁড়ো করেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভালো করে নেড়েচেড়ে আমি শুকনো শুকনো করে কিন্তু এটা আঠালো করে ফেলবো। আর এখানে আমি অল্প একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে অপশনাল, শুধু কালার সৌন্দর্য হওয়ার জন্য। তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি ছোট একটা মোড় নিয়েছি, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে আমি সন্দেশটা ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে, সমান করে কিন্তু আমি এটা ছড়িয়ে দিব, দেখতেই পাচ্ছেন। তো ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টুটি ফুটি আর হচ্ছে কাজু বাদাম ছোট ছোট করে কেটে আমি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি সন্দেশের শেপে কিন্তু কেটে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু উঠে আসবে। তো এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব। সম্পূর্ণ আনকমন ভিন্ন একটা রেসিপি। আমার মনে হয় একবার যদি বানিয়ে খান তখনই বুঝতে পারবেন যে এটার টেস্ট কতটা মজা। আমার মেয়েরা তো বলছে যে আম্মু তুমি আবার কবে বানিয়ে দিবা, এতটাই খেতে মজা। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পেজটা ফলো দিবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তো আমি একটা ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে, দেখেন কতটা লোভনীয়, খেতে অসম্ভব মজা, একবার হলেও ট্রাই করবেন।